গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওঙ্কারিত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে 7:20 আর এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। সকালে সমস্ত যাবতীয় কাজকর্ম আমার হয়ে গেছে আর আমি এবারে ভাত বসিয়েছি। আর তোমাদের দাদা এখনো বাজারে যায়নি। আর এই যে একজন ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা। তা আমার ব্রাশ করা বাকি আছে, চলো দেখতে। তো এবারে আমি ঝটপট করে দাঁতটা মেজে নিই। আর আমার মেয়ে তখনও ওঠেনি, বাইরের আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, তো দাঁতটা মেজে নিয়েছি। আর তোমাদের দাদা দেখো বাইরে হাঁটাচলা করছে এদিক ওদিক। এবার দাঁত মাজা হয়ে গেছে, আমি মুখটা মুছে নিয়েছি। সকালে কোথায় যাচ্ছ? বাজার যাও, বাজার। বাজারে কি নিয়ে আসবে? মাছ মাংস যেটা পাবো। আচ্ছা, শুক্রবারের রেসিপি কি হবে? 8টার আগে তো বাজার খুলে না। এখন তো বাজে তো 8টা বাজতে যায়। হ্যাঁ, শুক্রবারে কি রেসিপি হবে তোমাদের বাড়ি? মাছ ও মাংস কোনো একটা হতে পারে, ঠিক নেই। তা ও বাজারে চলে গেছে, এবার আমি কাচতে চলে এলাম, তখন আমার মেয়ে ওঠেনি। তো প্রথমে সার্ফ দিয়ে আর তারপরে কমফোর্ট দিয়ে ভালো করে কেচে নেব। সন্টুর জামা প্যান্টগুলোই পরে, আর ও অফিসে যায়, সেই জামা প্যান্ট পরে মাঝে মধ্যে। তো ওর কাঁথাটা বেশিই পরে, প্রত্যেক দিনই কাচতে হয় আমার। এবারে মেলে দিলাম, দেখো সুন্দরভাবে সব এক এক করে মেলে দিলাম। কি গাছতে পড়ে গেছে নাকি? কাটলে এঁচড় এখন আছে তো, কাঁটা লেগে গেছে না? না না, আমাদের কাছে হয় না তো। এই তো কালকে কাটছিলাম, তুমি খেয়াল করেছো কিনা জানি না, ওটা 2 দিন হয়ে গেছিলাম কেটে মানে হাফ ছিল। বলে ফেলে দাও, যেই কাটলাম সেই গাইস আমার কাঁচা হয়ে গেল। আমি আগে কাচাকুচিটা করে নিলাম। ওর বাবা বাজারে গেছে, রান্না বান্না হয়নি, তাই জন্য ভাতটা বসিয়ে দিয়ে সব কাজ করে নেওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি। তো এবারে পুজোটা সেরে নিলাম। ও এখনও বাজার থেকে আসেনি, তবে বেশি টাইমও হয়নি, 8:30 বাজে। দেখো আমার মেয়ে কেমন ছটপট করছে। সকালে উঠেই ও প্যান্ট হাতে নিয়ে দিদুনের কাছে চলে গেছে। কেউ প্যান্ট পরাতে পারছে না, দিদুনও বলছে আমাকে দে আমাকে দে, কিন্তু পরাতেই পারছে। এখন দেখো আমার দুধ খাওয়ানো হয়ে গেছে ওর, আর দাদা নিয়ে ঘর থেকে নিয়ে চলে এসছে। এসে বিছানার উপর দুজনে খেলছে, ফোন নিয়েই খেলছে ও। আর দেখো গাইস, তোমাদের দাদা বাজার করে চলে এসছে। তো কি বাজার করে আনলে? মাছ না মাংস? মাংস হয়নি, মাংস দোকান আমি খুলিনি, তাই চারাপোনা খেয়ে আনলাম। ইস, কচু দিয়ে মাছ চারাপোনা। মাংস এত গল্প করে শেষ পর্যন্ত চারাপোনার ঝোল। যেটা পেয়েছি সেটা খাও, এখন গরমের সময় মাংস খেতে হবে না। তো দেখো গাইস, আমার স্নান হয়ে গেছে আর তোমাদের দাদা সবাই বাজার করে ফিরলো। তো বাজার করার আগে আমার সমস্ত কিছুটাই হয়ে গেল। এবারে শুধু রান্না বান্নাটা বাকি আছে, ভাত হয়ে গেছে। এবারে রান্না করবো, দেখি কি বাজার নিয়ে আসলো। তো দেখো বাজার থেকে নিয়ে এসছে কলমি শাক 3 তারিখ, আর নিয়ে এসছে বটবটি সন্টুর জন্য, গাজর, বটবটি, কচু। দেখো গাইস মাছ এই যে নিয়ে এসছে, বাটা মাছ। বাজারে যাওয়ার আগে কিছু খেয়ে যায়নি, তাই ও আসতেই আমি ঝটপট করে চা আর বিস্কিট দিয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমার মেয়ের অবস্থা দেখো কি করেছে। দেখো সারা রান্নাঘরময় ছড়িয়েছে, দেখলে কি করেছে। তো বন্ধুরা, আমার রান্না বান্না সব হয়ে গেছে। এই যে দেখো 10:20 বাজে। তো ও খেয়ে দিয়ে ওকে টিফিন গুছিয়ে দিয়েছে, ও চলে গেছে। এবারে আমি টিফিনটা সারবো আর আমার মেয়ে দিদুনের সাথে খেলছে। এই দেখো, আর দিদুন একটা ছোট কাঁঠাল, এইটুকু কাঁঠাল পড়ে গেছিল গাছ থেকে শুকিয়ে, তা ওরা তো কেউ খায় না, তাই আমাদেরকে দিয়ে দিয়েছিল। আমি একটু আগেই ভাঙলাম, দেখি পেকে গেছে ভিতরে, আর এই কগুলো পেয়েছে, আর কোনো কয় ছিল না। তো চলো গাইস, দেখো এরকম মুড়ি দিয়েছি কেন, কারণ বাইরে বেরোবো, বাইরে খুব রোদ। তো যেগুলো কেচেছিলাম সেগুলো চলো তুলে নিয়ে আসি। দেখো আজকে আমি বাইরের রাস্তা দিয়ে যাইনি, ঘরের ভিতরে রাস্তা দিয়েই গেছি, কারণ বাইরে খুব রোদ, এতটা পথ যাবো আবার। তো এক এক করে সব শুকিয়ে গেছে, দুটো শোকায়নি, দুটো যেটা মোটা কাঁথা ছিল সেটা শোকায়নি, তো এক এক করে সব তুলে নিলাম। আর
দেখো সন্টুকে আমি স্নান করিয়ে দিয়েছি, ও স্নান করার পর চলে এসছে দিদুনের কাছে। দিদুন পুজো করছে তাই দেখে ও পুজো করবে বলে, বিশেষ করে পুজো করা নয়, বিশেষ করে প্রসাদ খাবে বলেই গেছে। আর দাদান ওদিক দিয়ে রাগাচ্ছে, তাই দাদানকে আপ করে দিচ্ছে শুনি। ওই যে দাদানের সাথে কথা বলছে, দাদানকে আপ করে দিচ্ছে। আমি পাশ থেকে বলছি ওং নমঃ শিবায় করো, ওং নমঃ শিবায় করো। ও এবারে ওং নমঃ শিবায় করছে। দেখো 3 বার ওং নমঃ শিবায় করতে হয়, ও জানে। আবার ওং নমঃ শিবায় করবে। হ্যালো গাইস, গুড ইভিনিং। দেখো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমিও নিজে খেয়ে, ও ঘুমাচ্ছিল আর আমি পাশে বসে বসে লিখছিলাম। তো লেখালেখির ব্যাপারটা আমি পরে বলছি তোমাদেরকে। তো ঝটপট করে চুলটা বেঁধে নিই, আর ও তখনও ওঠেনি, ঘুমোচ্ছিল। আর আমি ঘরের মধ্যে লাইট জ্বেলে করছিলাম। তখন বাজে 4:30 মতো বাজে, আর ওর বাবা ফেরে 5:30টার দিকে। তো লেখালেখি বলতে আমি ওকে পরীক্ষা নেব একটা খাতায়, তাই লিখছিলাম। তো দেখি কত কি নাম্বার পায়। এই দেখ, দেখো ও অফিস থেকে চলে এসছে, আর অনেক দিন বাইক চালানি বলে আমার মেয়েকেও নিয়ে নিয়েছে। চশমা পরে এসে বসে আছে, রেলা মারছে। দেখো ভয়ও পায় না একটু। দেখো গাইস, তোমাদের দাদা পরীক্ষা দিতে বসেছে। আমার কাছে পরীক্ষা দেবে সে। আমি প্রশ্ন লিখে রেখেছি খাতায়। ও অফিস থেকে ফিরলো সবে, আর পরীক্ষা দেবে। একটা মক টেস্ট দি, মক টেস্ট দাও। বিরক্ত করো না সন্টু, কিন্তু সন্টু কত পাবে? তোমার কেমন এক্সপিরিয়েন্স বলো, কত পেতে পারো? দেখা যাক কত পায়। একজন দিদিনের সাথে ছুটলো বাইরে বেরু বেরু করতে। তো দেখো বন্ধুরা, ও দিদুনের সাথে বেরু বেরু করতে চলে গেল। খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে। কি হবে জানি না, পাস করবে না ফেল করবে। গাইস, তোমাদের দাদা ডাহা ফেল করেছে পরীক্ষায়, তাই জন্য ও আমাকে একটা এগ রোল খাওয়াবে, ফেল করেছে বলে। না, আমি ফেল করবোই না। হ্যাঁ, অবশ্যই ফেল করেছে তুমি। 30-এর উপরে খাতা খুলে দেখো। ডাহা ফেল করেছে, ডাহা। এহো, আর কত পেয়েছে? 40। ইস, দাও দাও, একটা রোল দাও। কোথায় 45 পাওয়ার কথা। তুমি আমার খাওয়াবে, এই বললে বললে। এগ রোল খাবে, এগ রোল, এগ রোল খাওয়াবে আমার আর আমার মেয়েকে। আমরা একটা রোল। তো দেখো মেয়েকে নিয়ে আনন্দে কত খুশিতে নাচছে পাস করেছে বলে। তো গাইস দেখো আমার মেয়ের অবস্থা। কটা বাজে? 9:30 বাজতে যাই, ওর চোখে ঘুম নেই। দাদান দিদানের কাছে ঘুরছে। আসো, ওকে ধরবে না। চলে আসো, দুধু খেয়ে নাও। এখন রাত্রে কি খাবে? কি খাবে? ভাত খাবে? চলো চলো, দুধু খাবে, চলো। তো দেখো বন্ধুরা, অত রাত হয়ে গেছে, 10টা বাজতে যায়, তাও আমার কাছে আসছে না, দিদুনের কাছেই থাকবে। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি মশারির মধ্যে ঢুকে পড়েছি। আর এখন বাজে 10:30। বাসন টাসন সব মেজে নিই রাতে, সকালেই উঠেই রান্না করতে হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নোটিফিকেশনটা তোমাদের ফোনে আগে চলে যায়। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার কালকে। তো অনেক সাপোর্ট করো প্লিজ, আমাকে একটু হেল্প করো, আমি যাতে অনেক আগে এগিয়ে যেতে পারি। তো চলো টাটা।